দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম নিশানায় ইরানের তেল স্থাপনা। এই খবরে প্রথম আলো বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার শুরুতে নিশানা ছিল মূলত তেহরানের সামরিক স্থাপনা এবং শীর্ষস্থানীয় নেতারা, এবং এখন তারা তেলের স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি প্রথম আলো আরেকটি খবরে বলছে, মূল্যস্ফীতির ধাক্কায় বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে। এটি দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ। পাশাপাশি আরেকটি খবরে প্রথম আলোর শিরোনাম, তেলের জন্য লাইন, পণ্য সরবরাহ নিয়েও দুশ্চিন্তা। এটি দেশের খবর। এই খবরে বলছে, পুলিশ সদর দপ্তর থেকে গতকাল জ্বালানি তেল স্থাপনা এবং তেল পরিবহনে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, শিগগিরই নাম ঘোষণা। এই খবরে প্রথম আলো জানাচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। শিগগিরই ঘোষণা বলা হলেও এরই মধ্যে এটি ঘোষণা করা হয়ে গেছে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আরও একটি খবরের শিরোনাম, মূল্যস্ফীতি 10 মাসে সর্বোচ্চ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়তে পারে। এটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। ভারতেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি। এই খবরে প্রথম আলো জানাচ্ছে, হাদি হত্যা মামলার 2 আসামিকে এর মধ্যে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে দেশে ফেরাতে কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে জামাত, নজর 12 সিটিতে। এটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রথম আলোর খবর। খেলার একটি খবর রয়েছে প্রথম আলোর প্রথম পাতাতে, এক ট্রফিতেই ভারতের 3 ইতিহাস। এটি টি-20 বিশ্বকাপ নিয়ে প্রথম আলোর সংবাদের শিরোনাম। চলে যাচ্ছি প্রথম আলোর শেষ পাতায়। ঈদ যাত্রা নিয়ে তাদের যে প্রতিবেদন, তার শিরোনাম, খোরাখুরি, কানাকন্দ, ভোগান্তির শঙ্কা। এটি ঢাকা বরিশাল মহাসড়ক নিয়ে প্রতিবেদন। নেপালের জাতীয় নির্বাচন নিয়ে একটি সংবাদ ছাপিয়েছে প্রথম আলোর শেষের পাতায়, শিরোনাম, জয়ের পথে তরুণদের দল, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র সাহা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দুপক্ষের হামলার লক্ষ্য এখন স্পর্শকাতর অবকাঠামো। এটি ইরানে হামলা নিয়ে সমকালের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ইরানের 5টি তেল সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এতে অ্যাসিড বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। বাহরাইনে পানি শোধনাগারে হামলা হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাতে, এবং সৌদি আরবে বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপাশি আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, মক্কা মদিনায় আটকা 3500 বাংলাদেশি। দেশে জ্বালানি তেল পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে বিভিন্ন পাম্পে, সে সংক্রান্ত খবর দিয়েছে সমকাল। শিরোনাম দেওয়া হয়েছে, সারা দেশে জ্বালানি তেলের জন্য ছোটাছুটি। ইরানের সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম দিয়েছে সমকাল, বড় শয়তান যাকে অগ্রহণযোগ্য বলছে তিনিই সর্বোচ্চ নেতা। হাদি হত্যার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়। এই খবরে সমকাল আরও জানাচ্ছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভারত থেকে। সমকালের শেষ পাতার খবর, সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে তরুণ নিহত। আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, সব বিশ্ববিদ্যালয় আজ থেকে বন্ধ ঘোষণা। আর নেপালের নির্বাচন নিয়ে সমকালের যে প্রতিবেদন, তার শিরোনাম, নেপালে নির্বাচন, ভূমিধস জয়ের পথে জেনজি নেতা বালেন্দ্র শাহ। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সামরিক লক্ষ্য ছেড়ে জ্বালানি ও সেবা কাঠামোতে হামলা। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকা এই প্রতিবেদনে বলছে, তেল ও পানির স্থাপনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালিয়েছে। বাহরাইনে পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান, এবং ইরানের 10,000 বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরও কয়েকটি খবর রয়েছে আজকের পত্রিকার প্রথম পাতাতে। একটির শিরোনাম, সৌদিতে হামলায় বাংলাদেশি নিহত, অন্যটির শিরোনাম, হামলা জোরদার ইসরায়েলের। পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদনগুলো আজকের পত্রিকা ছাপিয়েছে, তার একটির শিরোনাম, খাদ্যে মূল্যস্ফীতি 1 মাসের ব্যবধানে বেড়েছে 1%। অন্যটির শিরোনাম, পেট্রোল পাম্পে ভিড় বাড়ছে, খুচরায় বাড়তি দাম। হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে, সে সংক্রান্ত যে প্রতিবেদনটি আজকের পত্রিকার প্রথম পাতাতে ছাপানো হয়েছে, শিরোনাম, ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেপ্তার। আজকের পত্রিকার শেষ পাতার খবর, চিকিৎসকদের 70% শহরে, স্বাস্থ্যসেবায় বৈষম্য গ্রামে। এটি স্বাস্থ্য খাত নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। অন্য একটি খবর আজকের পত্রিকা জানাচ্ছে, লিটারে 17.29 টাকা বাড়ল উড়োজাহাজের জ্বালানির দাম। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, পুরো ইসরায়েলে ধ্বংসের ক্ষত। এই খবরে যুগান্তর বলছে, 9 দিন ধরে ইরানে যে সামরিক স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা চালানো হয়েছে, এই হামলার পরে এখন ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যুগান্তরের দ্বিতীয় শিরোনাম, চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যা, ভারতেই গ্রেপ্তার শুটার ফয়সাল। বাংলাদেশের জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে যুগান্তর 2টি প্রতিবেদন ছাপিয়েছে। একটি শিরোনাম, পাম্পে যেতে আসতেই কোটার তেল শেষ। অন্যটি শিরোনাম, সংকট সামলাতে সরাসরি জ্বালানি ক্রয়ের সিদ্ধান্ত। পাশাপাশি আরেকটি খবরে যুগান্তর জানাচ্ছে, জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে, এটি জ্বালানি মন্ত্রী গতকালকে বলেছেন। যুগান্তরের শেষ পাতার খবর, ডিলারদের মাধ্যমে কোম্পানিগুলোর কারসাজি, বাজারে বোতল সয়াবিনের কৃত্রিম সংকট তৈরি। আরেকটি খবরে যুগান্তর জানাচ্ছে, রেশনিংয়ের তেলে গন্তব্যে পৌঁছাবে না গাড়ি। এই খবরে যুগান্তর বলছে, দুশ্চিন্তায় দূরপাল্লার চালক মালিকরা। ফ্যামিলি কার্ডের উদ্বোধন হতে যাচ্ছে কাল, এ বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে, ছাড়তে হবে টিসিবির কার্ড সহ 3 সুবিধা। দৈনিক দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে, সংসদ অধিবেশন কিভাবে শুরু হবে সেটি নিয়ে। শিরোনাম দেওয়া হয়েছে, বিকল্প চিন্তায় বিএনপি।
এই খবরে বলা হচ্ছে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে 12ই মার্চ বৃহস্পতিবার এবং নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়ে থাকে এবং সাধারণত বিদায়ী স্পিকার এই বৈঠকে সভাপতিত্ব করেন এবং এর শুরুতেই এই নির্বাচনটি হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট তাতে এই পরিস্থিতি নাই এবং এ কারণে বিএনপি বিকল্প চিন্তাভাবনা করছে। ইউরেনিয়াম দখলে ইরানে হবে কমান্ডো অভিযান, দেশ রূপান্তর এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে। তাতে বলা হচ্ছে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে এসে দেশটিতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যুদ্ধ বন্ধ না হলে বাজার হারাবে বাংলাদেশ, এই শিরোনামে দেশ রূপান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে। তাতে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে কৃষিজাত পণ্য রপ্তানি সেটি এখন বন্ধ রয়েছে এবং যুদ্ধ বন্ধ না হলে এই বাজারটি বাংলাদেশ হারাতে পারে। তেলের লাইনে ক্লান্ত দেশ, ভারত থেকে আমদানি বাড়াতে চায় সরকার। দেশ রূপান্তরের এই খবরে বলা হচ্ছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার আশ্বাস দিচ্ছে সরকার, কিন্তু বাস্তবে তেল সংগ্রহে দেশজুড়ে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাদি হত্যা মামলার 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে ভারত, সেই সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেপ্তার। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম তেহরানে আগুনের নদী। এই খবরে কালের কণ্ঠ জানাচ্ছে ইরানের তেল ডিপোগুলোতে হামলা হয়েছে এবং যুদ্ধ বিপজ্জনক পর্যায়ে রয়েছে, এটি বলছে ইরান। এবং একই সাথে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, সেটিও কালের কণ্ঠ এই খবরে জানাচ্ছে। পেট্রোল অক্টেনের বড় অংশ দেশেই উৎপাদন। কালের কণ্ঠ এই শিরোনামে যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে সীমিত সরবরাহে চরম ভোগান্তি তৈরি হয়েছে এবং লাইনে থাকতে হচ্ছে ঘন্টা পর ঘন্টা। তবে একই সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দেশে জ্বালানি তেলের মজুদ এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও অনিশ্চয়তার কারণে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে, যেটি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে তাদের আশা। পাশাপাশি জ্বালানি তেল সংক্রান্ত আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে $150 উঠতে পারে জ্বালানি তেলের দাম। এটি ইরান যুদ্ধের পরিস্থিতির কারণে হতে পারে, এমনটি বলছে কালের কণ্ঠের এই প্রতিবেদন। আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেপ্তার, ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু। কালের কণ্ঠের শেষ পাতার খবর 3.5 লাখ উদ্যোক্তা তৈরিতে বড় কর্মসূচি নতুন সরকারের। এটি 3 কলামের বড় একটি শিরোনাম করেছে কালের কণ্ঠ। এই খবরে বলছে ইশতেহার অনুযায়ী নির্বাচনে বিজয়ী হয়ে এমন প্রকল্প নিতে শুরু করেছে সরকার। কালের কণ্ঠের অন্য একটি খবর সবজি রপ্তানি বন্ধ, প্রতিযোগী দেশগুলো বাজার দখলে ব্যস্ত। এটি মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধের পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবজি রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং অন্য দেশগুলো এই বাজারটি দখলে ব্যস্ত, এমনটি বলছে কালের কণ্ঠের এই প্রতিবেদন।